তোমার এই বাবাকে আমি বাড়ি থেকে লাথি মেরে বার করে দেবো, তাও আবার চোরের অপবাদ দিয়ে। বেরিয়ে যা পুরো আমার বাড়ি থেকে। বৌমা তুমি এটা কি করছো? এই শোন, দ্বিতীয়বার তোর এই মুখটা আমাকে আর দেখাবি না, বুঝতে পারলি? আর দ্বিতীয়বার যদি তোর এই মুখটা আমি দেখতে পাই, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর লজ্জা করে না? আরে তোর ছেলের বিয়ে হয়ে গেছে, তোর ছেলের একটা অন্য ফ্যামিলি আছে, তারপরেও তুই ছেলের বাড়িতে চলে এসেছিস। হ্যাঁ, আরে তোর ছেলের টাকায় অ্যাশ করতে তোর লজ্জা করে না? আরে তোরও তো ভাবা উচিত, তোর ছেলের অন্য একটা পরিবার হয়ে গেছে, অন্য একটা ফ্যামিলি আছে, তাহলে ওদের আমি একা ছেড়ে দিই। কিন্তু না, যখনই দেখি তখনই গ্রাম থেকে মুখ উঠিয়ে এখানে চলে আসে। তোদের কি লজ্জা বলে কিছু নেই নাকি রে? বৌমা আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি আমার বৌমা, আমি তোমার শ্বশুর। তুমি আমাকে এই বাড়ি থেকে কেন বার করে দিচ্ছ? তুমি এই বাড়ি থেকে আমাকে বের করে দিও না। এই তুই জাহান্নামে যা গিয়ে, আমার কোনো যায় আসে না। আর একটা কথা শোন, এই ধর তোর ব্যাগ, বুঝতে পারলি? এই জামা কাপড়গুলো নে, এখান থেকে বেরিয়ে যা। আর যদি না যাস, না তোর ছেলে বাঁচবে না তুই বাঁচবি এখানে, বুঝতে পারলি? যা, বেরিয়ে যা। আর শোন, তোর ছেলের যদি ভালো চাস না, তোর এই মুখ আর এখানে দেখাবি না, বুঝতে পারলি? আর যেই গ্রাম থেকে এসেছিস ঠিক সেই গ্রামেই ফিরে যা। আর গ্রামে গিয়ে সবাইকে বলে দিবি যে যাতে শহরে আসে, কিন্তু এই বাড়িতে যেন কেউ পা না রাখে, বুঝতে পেরেছিস? বৌমা এই জন্যই আমি এসব কিছু করেছি, যাতে আমরা দুজন আলাদা থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, একসাথে থাকতে পারি। আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি এইসব কিছু করেছি যাতে তোমার এই ফ্যামিলি তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিতে পারে। আর এই সব কিছুর বোঝানো না, তুমি সব থেকে বড় দোষী। কারণ তুমি যদি তোমার ফ্যামিলিকে তোমার থেকে দূরে রাখতে না, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতেই হতো না। ঠিক বলেছো তুমি, সমস্ত দোষ হলো আমার। আর সব থেকে বড় ভুল কি জানো? তোমাকে বিয়ে করা। আমি ভাবতাম কুসুম আমার থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক, সেই কারণে আমি তোমার উপরে অগাধ ভরসা করতাম। আমি ভেবেছিলাম কুসুম আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। আমি ভেবেছিলাম আমার বাবা মাকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে ঠিকভাবে বাবা মাকে সবার সাথে একসাথে নিয়ে মেলামেশা করে সংসার করবে। দেখো কুসুম, তোমার খুশিতে যাতে নজর না লাগে, সেই জন্যই তোমার খুশিকে সবসময় আমি উপরে রেখেছি, যাতে তুমি আমার ফ্যামিলি সম্বন্ধে ভাবো। আর কুসুম, তোমার কোনো জিনিসের যাতে অভাব না হয়, আমি সেই দিকেও খুব ভালো করে খেয়াল রেখেছি। আর তার বদলে তুমি কি করেছো? তার বদলে তুমি আমার মা বাবাকে আলাদা করে দিয়েছো, প্লাস তুমি মিথ্যে দোষ দিয়েছো। আর আমি আমার মা বাবার থেকে আলাদা থাকা শুরু করে দিয়েছি শুধু তোমার এই চক্করে। শহরে নেক্সট পার্ট দেখতে চাইলে VT46 কে সাবস্ক্রাইব করুন।